পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে একটি সরকার, একটি দল পতনের পরে গোটা সংসদ সদস্য দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একটা নজিরও নাই যে নিকৃষ্ট নজির বাংলাদেশে স্থাপন করা হয়েছে। এইটাও বিগত 16 বছরে তাদের হাতের কামাই। যারা ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি, মন্ত্রী, জনগণের সম্পদ, জনগণের রিলিফের গম, জনগণের টাকা, চাউল, এগুলো তাদের কাছে আমানত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে গরিবের গম মেরে খাওয়া জম দেয় না একদম। টিয়ার, বিয়ার, কাবিকা, রড, সিমেন্ট, রাস্তার খোয়া পর্যন্ত খায়, রডের বিনিময়ে বাঁশ দিয়েছে। উন্নয়ন যা করেছে তার চাইতে ডাবল 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 দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এই বিপর্যয়ের অন্যতম কারণ এগুলো। মুক্তিযোদ্ধার চেতনা, স্বাধীনতা বিরোধী চেতনা দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে বিভাজন করেছে। ওদের নিয়ম ছিল এই রকমের, সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলেই জঙ্গি, পক্ষে বললে মজাদার, বিপক্ষে কথা বললে 71 সালের পরে জন্মগ্রহণ করলেও সে রাজাকার। তারা কথাই কথা আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল, পাকিস্তানপন্থী। তারা কিন্তু কেউ পাকিস্তানে পালায়ে যায় নাই। আর আমরা তাদেরকে বলেছিলাম ভারতের দালাল, ভারতের দালাল। ঠিকই তারা ভারতে পালিয়ে আছে।